হরে কৃষ্ণ, রাধে রাধে। সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী। তো এই নৃসিংহ চতুর্দশী কবে? বৈশাখ মাসের শুক্লপক্ষে যে চতুর্দশী তিথি, তাই হলো নৃসিংহ চতুর্দশী, এবং তা আমাদের পালন করতে হবে 22শে মে বুধবার। অর্থাৎ আমরা 19শে মে মোহিনী একাদশী ব্রত পালন করব এবং 22শে মে আমরা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। আপনারা হয়তো ভাববেন যে নৃসিংহ চতুর্দশী ব্রত কেন পালন করব? আমরা তো জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি, রামনবমী করে থাকি, তারপরে গৌর পূর্ণিমা করে থাকি, এরকম তো অনেক তিথি পালন করি, আবার নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের নিজেদের সন্তানের যদি জন্মদিন হয়, তো আমরা কি শুধু এক বছরই পালন করি? আমরা প্রতি বছর বছর পালন করি, শুধু সন্তানের জন্মদিন বলে না। এখন সন্তান হোক বা বাবা মা, বৃদ্ধ বয়সের সকলেরই জন্মদিন পালন করা হচ্ছে। তো কেন ভগবানের আমরা আবির্ভাব তিথি পালন করব না? এবং স্বয়ং ভগবান বলেছেন যে প্রতি বছর বছর যদি এই নৃসিংহ চতুর্দশী পালন করা হয়, তবে আমি খুব সন্তুষ্ট হই এবং প্রীত হই। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং তার প্রীতি বিধানের জন্য অবশ্যই আমাদের প্রতি বছর বছর এই নৃসিংহ চতুর্দশী তিথি আমাদের পালন করা উচিত। এবং শুধু তাই নয়, আমরা তো অতি সাধারণ জীব, মানুষ, আমরা তো পালন করবই, কেননা এই নৃসিংহ চতুর্দশী তিথি স্বয়ং ভগবান শিব পালন করেছেন। অন্যদিকে স্বর্গের দেবতারাও এই নৃসিংহ চতুর্দশী পালন করে থাকে। তবে কেন আমরা সাধারণ মানুষরা কেন পালন করব না? আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্যই তো ভগবান এই সব নিয়ম করেছেন। আমাদের আত্মার কল্যাণের জন্য এই প্রকৃতিতে সব কিছু ভগবান সৃষ্টি করেছেন, সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। ঠিক সেই রকম ভগবান যখন নিজ মুখে কথা বলেছেন যে প্রতি বছর বছর তার এই আবির্ভাব তিথি পালন করলে তিনি সন্তুষ্ট হবেন, তা নিশ্চয়ই আমাদের কল্যাণের জন্য। তাই আমাদের অবশ্যই নৃসিংহ চতুর্দশী তিথি পালন করা দরকার। আর শুধু এটুকুই নয়, নৃসিংহ চতুর্দশী তিথি পালন করলে আমাদের সর্ববিঘ্ন নাশ হয়। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে যেসব কর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি, বারবার বিভিন্ন রকমের বাধা আসছে, সেই সকল বাধা বিঘ্ন বিপদ তিনি দূর করে দেন। নৃসিংহদেব আমাদের সর্ববিঘ্ন নাশ করে থাকেন। তাই আমাদের নৃসিংহ চতুর্দশী তিথি অবশ্যই পালন করা দরকার। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা কিভাবে এই 22শে মে নৃসিংহ চতুর্দশী তিথি পালন করব। হ্যাঁ, আমরা ঠিক যেভাবে একাদশী ব্রত পালনের সময় কি করি, আগের দিন নিরামিষ আহার গ্রহণ করি, একাদশী তিথি পালন করে আবার পরের দিন দ্বাদশীর দিন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি যারা আমিষাহারী রয়েছি, ঠিক সেই রকমই এইরকম নৃসিংহ চতুর্দশী তিথিতেও আমাদের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং নৃসিংহ চতুর্দশীতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন পরপর 3 দিন, অর্থাৎ আমাদের একেবারে শুরু হয়ে যাচ্ছে দশমী তিথি থেকে নিরামিষ আহার গ্রহণ। যদিও যারা আমরা নিরামিষ আহারী রয়েছি তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা আমিষ আহারী রয়েছে তাদের জন্য অবশ্যই এই কদিন পরপর নিরামিষ আহার গ্রহণ করতে হবে একেবারে একাদশীর আগের দিন থেকে। তারপরে 18ই মে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে 19শে মে একাদশী ব্রত পালন করতে হবে এবং 20শে মে দ্বাদশী তিথি, সেদিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে যারা আমিষাহারী রয়েছে। 21শে মে যেহেতু নৃসিংহ চতুর্দশীর আগের দিন হচ্ছে, তাই সেদিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। 22শে মে চতুর্দশী তিথি পালন করতে হবে এবং তারপরে 23শে মে অর্থাৎ চতুর্দশী তিথির পরের দিনও আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং আমরা এই নৃসিংহ চতুর্দশী তিথিতে কি আহার গ্রহণ করতে পারি? আমাদের পঞ্চশস্য বর্জন করা উচিত। তবে যারা একান্তই শারীরিক দিক থেকে সুস্থ নন, তাদের ক্ষেত্রে হয়তো এই দিনে ফলমূল সারাদিন আহার করে আমরা সন্ধ্যাকালে এই দিনে ভগবানের সেবা পূজা করতে পারি। নিত্য সেবা পূজা তো আমরা প্রতিদিন যেরকম করে থাকি সেরকম তো করবই, কিন্তু তার সাথে যেহেতু নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন সন্ধ্যাকালে, তাই সন্ধ্যাকালে তার স্নান অভিষেক ক্রিয়া করে আমরা এই দিনে তার প্রসাদ গ্রহণ করতে পারি। এছাড়াও কেউ এই দিনে আপনাদের সবথেকে যে মূল্যবান কথাটি মনে রাখতে হবে তা হলো এদিনে অন্ন গ্রহণ করা যাবে না। ভগবানকে যদি আমরা অন্নভোগ নিবেদন করেও থাকি, তো কিন্তু সেই অন্নভোগ আমাদের এই দিনে গ্রহণ করা যাবে না। তো আমরা ফলাহার গ্রহণ করে আমরা সারাদিন কাটিয়ে সন্ধ্যাকালে পূজা করতে পারি। আবার যদি আমরা সুস্থ দেহে আছি, তো অবশ্যই আমাদের সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে ভগবানের সেবা পূজা করে তারপর আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি।
আমরা অন্নভোগ যদি নিবেদন করি ভগবানকে, তো সেই প্রসাদ আমরা পরদিন আমরা গ্রহণ করতে পারবো। আর এছাড়া আমরা ভগবানকে অন্যান্য যা আমরা ভোগ নিবেদন করব, সেই ভোগ আমরা পূজার পরে গ্রহণ করতে পারি। এবং তার সাথে আমাদের যেটা মনে রাখতে হবে তা হলো যে আমাদের বাড়িতে হয়তো নৃসিংহদেবের কোনো চিত্র বা মূর্তি নেই, তো আমরা সেক্ষেত্রে ভগবান বিষ্ণুর চিত্রপটেও পূজা করতে পারি। এবং যে সকল মন্দিরে নৃসিংহদেবের পূজা আরতি এসব হবে, অভিষেক ক্রিয়া হবে, সেখানে আমরা দর্শন করতেও যেতে পারি। আর যদি সেটাও না পারি, তো আমরা গৃহেই এই উৎসব, এই তিথি পালন করতে পারি। কিভাবে না, তো যেভাবে বললাম যে যদি আমাদের নারায়ণের মূর্তি বা চিত্রপট থাকে, তো সেক্ষেত্রে আমরা ভগবান শ্রীহরির, শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতে পারি। এই দিনে অভিষেক ক্রিয়া করতে পারি এবং ফুল তুলসীপত্র সহ ভগবানের সেবা পূজা দিতে পারি। সন্ধ্যাকালে সেই সেবা পূজার বিশেষ আয়োজন করতে হবে, কারণ নৃসিংহদেব সন্ধ্যাকালে আবির্ভূত হয়েছেন। অবশ্যই এই দিনটিতে আমাদের নৃসিংহদেবের যে আবির্ভাব কাহিনী তা সামান্য হলেও শ্রবণ করা দরকার। ভগবান নৃসিংহদেব এই কারণেই তিনি এই রূপ ধারণ করেছিলেন, কারণ যেহেতু হিরণ্যকশিপু বর প্রাপ্ত ছিল, ব্রহ্মার কাছ থেকে সে বর পেয়েছিল যে সে কোনো দেবতা, কোনো দানব, কোনো মানুষের কাছে, কোনো মানবের কাছে তার মৃত্যু হবে না। সেক্ষেত্রে ভগবানকে এই রূপ ধারণ করতে হয়েছিল। এবং সেই তার সময়টাও ছিল, যেহেতু সে বরপ্রাপ্ত হওয়ার সময় একথাই ছিল যে তার না সকালে, না মধ্যাহ্নকালে, না রাত্রিকালে তার মৃত্যু হবে। এ কারণে সন্ধ্যাকালে ভগবান তার নিধন করেছিলেন। আর অন্যদিকে এই যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরা দিতির পুত্র এবং এরা হচ্ছে জয় বিজয়, যারা ভগবানের দ্বার রক্ষী ছিল। এবং তারা অভিশাপপ্রাপ্ত হয়ে তারা এই ধরায় বারবার দৈত্যকুলে জন্ম নেয় আর ভগবানের দ্বারা নিধন হয়ে এরকমভাবে উদ্ধার লাভ করে। তো ঠিক সেইভাবেই তারা হিরণ্যাক্ষ হয়ে এসেছিল এই ধরায়। এবং হিরণ্যকশিপু নিজেকেই, যেহেতু দৈত্যকুলে জন্ম নিয়েছে, সে নিজেকেই ভগবান হিসেবে সবার কাছে প্রচার করতে থাকে এবং সকলকে জোর করে সব জায়গায় তার নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। আর তার যে সন্তান হয়েছিল মহা ভাগ্যবান সেই ভক্ত প্রহ্লাদ, সেই ভক্তের মুখে সর্বদাই ছিল হরিনাম। সেই হরিনামের কারণে অসন্তুষ্ট হয়ে অর্থাৎ এই হিরণ্যকশিপু তার সন্তানকে হত্যা করবার জন্য বারবার প্রচেষ্টা চালাতে থাকে। সে মেনে নিতে পারেনি হরির নাম। সে তার সন্তানের মুখে তার পিতাকেই হরি মানে ভগবান হিসেবে তার নাম শুনতে চেয়েছিল, যে তার সন্তানকে সে বোঝাতে চেয়েছিল যে তার পিতাই তার ভগবান এবং সমগ্র বিশ্বের ভগবান হচ্ছে তার পিতা হিরণ্যকশিপু। এটাই সে তার সন্তানের মুখ থেকে শুনতে চেয়েছিল। কিন্তু তার সন্তান হরি ভগবানের শ্রী হরির নামে এতটাই মগ্ন ছিল, সে একটা কথাই শুধু বলে গেছে যে হরি সর্বত্র বিরাজিত। আর এ কারণে প্রহ্লাদকে বারবার তার পিতার দ্বারা বহু সংকটে পড়তে হয় এবং বারবার ভগবান তাকে রক্ষা করতে থাকে। কথায় বলে রাখে হরি তো মারে কে। এ কারণে ভক্ত প্রহ্লাদ, যার সঙ্গে রয়েছে সর্বদাই শ্রী হরি, তাকে কি করে মারতে পারে অপর কেউ। তো এইভাবেই ভক্ত প্রহ্লাদকে বারবার তার পিতা মৃত্যুর মুখে ঠেলে দেয়, বারবার তার হত্যা করার চেষ্টা করে আর বারবার ভগবান শ্রীহরি তাকে রক্ষা করতে থাকেন। এইভাবে রক্ষা করতে করতে একটা সময় এসে উপস্থিত হলো যখন দেবতারাও ভীষণভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল এই হিরণ্যকশিপুর অত্যাচারে। আর তারা ভগবান শ্রীহরির স্তব করতে থাকে, ভগবান শ্রী বিষ্ণুকে বলতে থাকে যে প্রভু এবার আমাদের রক্ষা করুন। তখন শ্রী বিষ্ণু তাদেরকে আশ্বাস দেন যে হ্যাঁ, আমার সময় হলেই আমি ঠিক তার নিধন কার্যে আমি লেগে যাব। আর তারপরেই ভগবান শ্রীহরি ঠিক যথা সময়ে এসে উপস্থিত হয়। অন্যদিকে ভক্ত প্রহ্লাদ তাকে বলে ক্রুদ্ধ হয়ে তার পিতা হিরণ্যকশিপু যে কোথায় তোর শ্রীহরি। আর প্রহ্লাদ তখন
তার সামনে যে স্ফটিক স্তম্ভ ছিল সেখানে থেকে এখানেও আছে শ্রীহরি, আপনার মধ্যেও আছে শ্রীহরি, আমার মধ্যেও আছে শ্রীহরি, সর্বত্র যখন দেখাতে থাকে। আর তখন তার প্রধানিত পিতা সেই স্তম্ভকে যখন ভগ্ন করার চেষ্টা করে সেখান থেকে প্রকটিত হন নৃসিংহদেব। এবং ভগবান সেখানে এতটাই উগ্র রূপে এসেছিলেন, উগ্র রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তার শুধুমাত্র তার ভক্তের জন্য। আর সেই রূপকে কেউ শান্ত করতে পারেনি, একমাত্র তার ভক্ত প্রহ্লাদ ছাড়া। আর যখন হিরণ্যকশিপুর উদর বিদারণ করে এবং তার নিধনের পর সেই প্রধানিত রূপকে একমাত্র সেই ভক্ত প্রহ্লাদ তার স্তুতির দ্বারা শান্ত করে। আর ভগবান তখন তার ভক্তকে কোলে তুলে নেয়। আর ভক্ত প্রহ্লাদ এতটাই নিষ্কামী ভক্ত ছিল যে যখন তাকে বর চাইতে বলা হয় তখন সে একটাই বলে যে আমায় প্রভু এমনই বর দাও যাতে আমার জীবনে কখনো কোনো কামনাই না থাকে। বলো তোমার কামনা কি? তখন ভক্ত প্রহ্লাদ বলে যে আমার হাতটা দেখে বলো তো আমি কবে তোমার নিষ্কাম ভক্ত হতে পারবো? তখন প্রভু বলেন যে যে এইভাবে আমাকে ডেকে চলেছে নিষ্কামভাবে এতদিন ধরে, এরপরেও সে আমাকে বলছে যে কবে আমি নিষ্কাম ভক্ত পরিণত হব। তুই তো প্রথম থেকেই নিষ্কাম ভক্ত, এরপরে আর তুই আর কি বলতে চাস? তো বলছে আমি যেন নিষ্কাম ভক্তে পরিণত হতে পারি, আমার কোনো কামনা বাসনায় যেন না থাকে। তো ভক্ত হতে হয় প্রহ্লাদের মতো। নৃসিংহ চতুর্দশীতে তাই ভক্ত প্রহ্লাদের নামও বারবার নেওয়া উচিত, যার নামে ভগবান নৃসিংহদেবও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। ভক্তের নামে ভগবান বেশি সন্তুষ্ট হন, তাই তার নামও আমাদের বারবার নেওয়া উচিত। এবং এই তিথিতে আমাদের যদি বাড়িতে, যার বাড়িতে বিষ্ণু পুরাণ রয়েছে, তারা অবশ্যই এই নৃসিংহ অবতারের কাহিনী আমরা পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি। এবং আমিও এই নিয়ে একটি ভিডিও আপনাদের দিয়ে দেব। তো অবশ্যই এই কাহিনী কিছুটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করলাম, যেটা এই নৃসিংহ চতুর্দশীর দিনে অন্তত পক্ষে অবশ্যই একবার হলেও শ্রবণ করা দরকার। আর এভাবেই আমরা এই চতুর্দশী তিথি পালন করব, অনেক অনেক হরিনাম জপ করব। যেখানে আমরা যারা 16 মালা নাম জপ করে থাকি সেক্ষেত্রে আরও কিছু মালা আমাদের বাড়িয়ে দিতে হবে। আর যারা 1 মালা বা 4 মালা এরকম করে থাকেন, যারা হয়তো 16 মালা এখনও পর্যন্ত করে উঠতে পারছেন না, তারাও কিছুটা হরিনাম বাড়িয়ে দেবেন এই দিনে। কিছু মালা এই দিন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হরিনাম নেওয়ার চেষ্টা করতে হবে অধিক। অর্থাৎ মোট কথা এই নৃসিংহ চতুর্দশী তিথিতে আমরা অন্যান্য দিনে যেভাবে আমরা যতটুকু আমরা হরিনাম নিয়ে থাকি তার থেকে অধিক নাম আমাদের অবশ্যই নেওয়া দরকার। অবশ্যই আমাদের ভগবানের প্রীতি বিধানের জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্য তার ভক্তের নাম এবং তার নাম আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে। যেখানে 16 মালার জায়গায় 25 মালা হোক, 32 মালা হোক। আর যারা 1 মালা 4 মালা করে থাকেন তারা চেষ্টা করবেন 16 মালা বা 12 মালা, 11 মালা, এরকম যে যার যেরকম সমর্থ। তবে কিছু মালা জপ আমাদের অবশ্যই এই দিন বাড়িয়ে দিতে হবে। আর এইভাবে এই দিনটি আমরা অবশ্যই পালন করব অত্যন্ত প্রসন্ন চিত্তে। এবং সমস্ত প্রকারের আমাদের নেশাদ্রব্য এই দিনে ত্যাগ করা উচিত। এবং ঝগড়াঝাটি, অশান্তি, কলহ সব কিছু থেকে আমাদের দেশ অর্থাৎ হিংসা এসব থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে। সেই চেষ্টাই আমরা এই দিনে করব এবং ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করব, যার মাধ্যমে আমাদের জীবনে আসা সকল বাধা বিঘ্ন ভগবান নাশ করে দেবেন। আর আমরা সকল কর্মে সাফল্য লাভ করব, সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে ভগবানের নাম নিয়ে ভগবান ধাম যাবার পথ পরিষ্কার করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নৃসিংহদেবের জয়।